চুড়ির ওপরে আমি রেশমি সুতা এভাবে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা একটু আমার হাতের দিকে খেয়াল করলে দেখতে পাবেন আমি সুতাটা কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে আমরা সুন্দর করে চুড়ির ওপরে রেশমি সুতাটা পেঁচিয়ে নেব। রেশমি সুতা দিয়ে পেঁচিয়ে নিলে চুড়িটার গ্লেজটা সুন্দর আসে। দেখুন আমি আঙ্গুলের সাহায্যে কিভাবে চুড়িটা পেঁচিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে চুড়িটা পেঁচিয়ে নেবেন। এই চুড়িগুলো দেখতে অনেক ভালো লাগে। এখন এই চুড়িগুলো খুব চলছে, তাই আমিও বানিয়ে ফেললাম এই সুন্দর চুড়ি। আমার আঙ্গুলের দিকে খেয়াল করে আপনারা দেখে নেবেন আমি কিভাবে চুড়িটা পেঁচাচ্ছি। এর জন্য আপনাদের আমি বারবার দেখিয়ে দিচ্ছি ঠিক চুড়িটা আমি কিভাবে প্যাঁচ দিয়ে নিচ্ছি সুতাটা চুড়ির সাথে। দেখুন এখানে এসে আমি সুতাটা কেটে নেব এবং আঠা দিয়ে আমি এই চুড়ির সাথে সুতাগুলো লাগিয়ে দেব। এইখানে খুব সাবধানে কাটবেন যেন চুড়ির সাথে যে সুতা পেঁচিয়ে আছে সেটা কেটে না যায়। আর এটা লাগানোর পরে একটু চেপে ধরে থাকলে আঠাটা সুন্দরভাবে চুড়ির সাথে লেগে যাবে। এরপরে আমরা চুড়ির ওপর আবার কাজ করব। এটা হলো জরি সুতা। এই জরি সুতাটা আমি আঠার সাহায্যে লাগিয়ে আবার আমার পছন্দ মতো দূরত্ব রেখে চুড়ির সাথে প্যাঁচ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দূরত্ব বজায় রেখে চুড়ির সাথে প্যাঁচ দিয়ে নিতে পারেন। দেখুন চুড়িটা বানানো কত সহজ, কিন্তু চুড়িটা দেখতে অনেক সুন্দর। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। মোবাইলে আমি বিভিন্ন ভিডিওতে এই চুড়িগুলো দেখি, তখন থেকে আমার মন চাচ্ছিল আমি এই চুড়িগুলো বানাই। পরে এই তো আমি বানিয়ে ফেললাম। দেখে তো আমার অনেক ভালো লাগছে চুড়িগুলো। এরপর মাথাটা আমি আবার আঠার সাথে লাগিয়ে নিয়ে কেটে ফেললাম। দেখুন হয়ে গেল আমার